আজ একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের মুখের বিভিন্ন অসুখ বা মুখের বিভিন্ন রোগ আমাদের দেহের কি কি রোগ সৃষ্টি করতে পারে। আপনারা জেনে অবাক হবেন যে একটি মাড়ির রোগ থেকে আপনার হৃদরোগ পর্যন্ত হতে পারে। একটি মাড়ির স্বাভাবিক মুখের ঘা থেকে আপনার মুখের ক্যান্সার হতে পারে। আপনার স্বাভাবিক একটা মাড়ির ঘা থেকে আপনার বাচ্চা ওজন কম হতে পারে বা বিকলাঙ্গ শিশু হতে পারে। আপনার মুখের কোনো প্রদাহের জন্য আপনার ব্রেন স্ট্রোক হতে পারে। আপনার মুখের ঘা বা বিভিন্ন ধরনের ইনফেকশন বা প্রদাহের কারণে আপনার আর্থ্রাইটিস বা বিভিন্ন ধরনের বাতের ব্যথা বা হাড়ের সমস্যা হতে পারে। আমরা অনেকেই জানি না যে আমরা মুখের যে বিভিন্ন রোগ হয় সেগুলা কিন্তু আমাদের দেহের রোগের সৃষ্টি করতে পারে। বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে দেখা গেছে যে যাদের বিভিন্ন মাড়ির রোগ রয়েছে বা পেরিওডন্টাল ডিজিজ রয়েছে সেখানে এক ধরনের প্রদাহ হয় এবং সেই প্রদাহগুলো ব্যাকটেরিয়াগুলো রক্তের মাধ্যমে আমাদের হৃদপিণ্ডের মধ্যে ঢুকে যেতে পারে এবং সেখানে কিন্তু একটা হৃদরোগের কারণ হতে পারে। এবং এই ধরনের মুখে যাদের মাড়িতে ঘা রয়েছে বা ব্লিডিং গাম রয়েছে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ব্লিডিং গাম হচ্ছে এক ধরনের মাড়ির প্রদাহের লক্ষণ। আমরা অনেক সময় দাঁত ব্রাশ করি বা অনেক সময় শক্ত ফল বা খাবার খাওয়ার সময় দেখা যায় মাড়ি থেকে রক্তপাত হচ্ছে। ঘুম থেকে উঠলে অনেকে দেখা যায় বালিশের মধ্যে রক্ত বা মুখে রক্ত। এই ধরনের রক্তের পড়ার কারণটা হচ্ছে মাড়িতে প্রদাহ। অনেক সময় দেখা যায় অন্য সাধারণ রোগ থেকেও কিন্তু এই ধরনের রক্তপাত হতে পারে, যেমন ব্লাড লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার থেকে কিন্তু মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। সুতরাং আমাদের অবশ্যই এই ধরনের কোনো মুখের ঘা বা মুখে মাড়ি থেকে রক্ত পড়া বা বিভিন্ন ধরনের উপসর্গ আমাদের কিন্তু সাধারণভাবে নিলে চলবে না। আমরা অবশ্যই এগুলাকে ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে এবং এগুলা সঠিক সময়ে চিকিৎসা না হলে দেখা যায় যে পরবর্তীতে এই ধরনের মুখের ঘা বা বিভিন্ন ধরনের ডেন্টাল ক্যারিজ থেকে যে দাঁতের গোড়াতে যে পুঁজটা জমা হয় অ্যাপিক্যাল ইনফেকশন বা অ্যাপিক্যাল অ্যাবসেস, সেখান থেকেও কিন্তু রক্তের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের লাংসে, আমাদের হার্টে, আমাদের ব্রেইনে, আমাদের লিভারে, আমাদের অস্থিমজ্জায় চলে যেতে পারে এবং সেইখানে বিভিন্ন রোগের কারণ হতে পারে। সুতরাং সাধারণভাবে আমরা মুখের যত্নটা শুধু মুখের দাঁতের সৌন্দর্যের জন্য বা মাড়ির সুস্থতার জন্যই নেব না। আমরা দেহের অন্যান্য ভাইটাল ভীষণভাবে দরকারি যে অঙ্গ প্রত্যঙ্গ, যেমন আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের লিভার, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের ব্রেইন, এইসব, এবং বিশেষ করে গর্ভবতী মা যাদের সন্তান স্বাভাবিকভাবে প্রসব হওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু মাড়ির প্রদাহ থাকলে বা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস থাকলে তারাও কিন্তু চিকিৎসার মাধ্যমে সেটাকে সুস্থ করে নিতে হবে। তা নাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে এবং সেই জটিলতার জন্য আমাদের হয়তোবা দীর্ঘদিন রোগ ভোগে থাকতে হতে পারে। সুতরাং মুখের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা নিয়মিতভাবে 6 মাস পর একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেব। মুখে কোনো ধরনের প্রদাহ বা ঘা আছে কিনা, গর্ত আছে কিনা সেগুলো আমরা পরীক্ষা করিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ থাকব।